চাটুজ্যের বাড়িতে এবার নতুন জামাই আসতে চলেছে। জামাই ষষ্ঠীতে ঐশ্বর্য দেবীর জ্যৈষ্ঠপুত্র গোপী দুলালের কন্যে রাধা আর জামাই বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ এসে পৌঁছানোর পর তা ছড়িয়ে পড়েছিল পাড়াগাঁয়ে। বাড়ির উঠানে বুড়ো বটগাছের তলায় পূজার আয়োজন করা হয়েছে। বাড়ি শুদ্ধ মানুষ নানান আয়োজনে জড়িয়ে ফেলেছে নিজেদের। বড় জামাই আসছে বলে কথা। নতুন জামাইয়ের পহেলা ষষ্ঠীও বটে। বাবা বরাবর ঘরে বাহিরে আসা যাওয়া করছে। মেয়ে জামাইকে দেখবার আর তর সইছে না তার। এদিকে এক ডালা শাক উঠানে ঢেলে দিয়েছে মাতা সেগুলো বাছার জন্য। ঠাকুরদা তামাক টানে বারান্দার চৌকির উপর কাত হয়ে শুয়ে। আর যত এসছে সব নাতিপুতিরা সবাই মিলে উঠানের দক্ষিণে খেলা করছে তীর ধনুক দিয়ে। বুড়ো ঠাকুরদার ঠিক সামনে মাদুর পেরে বসে পড়েছে ও বাড়ির তিন্নির মা ঋষিকেশ পণ্ডিতের গিন্নি শ্যামা, মনসা আর জবা। বৌমা, তাড়াতাড়ি করো কাজখানা, আর তো সময় নেই বাপু। মা শাক কুটলেই তো সব কাজ গোছে এসে যাবে। ওহে তুলসী, এই বলে হাঁক ছাড়ল রাধার মা। এদিকে জলদি এসো তো ভাই, ও ঘরে আবার সব পুজোর জোগাড়ে বসবে। আমি একা মানুষ কদিকে যাব বলো তো বাপু? আমার কি 10 হাত 10 দিকে ছড়িয়ে রেখেছি নাকি? আগে আমি কমলাকে ডেকে শাক কুটে নিচ্ছি, আপনি বরং ষষ্ঠীতলার ওদিকটায় যান। পুরোহিত মশাই পুজোয় বসে পড়ল বোধ হয়। এই নিন বটের ডাল। এদিকে রাধার মা কোমরে শাড়ির আঁচল গুজে হাতে বটের ডালখানা নিয়ে দপদপিয়ে চলছে ষষ্ঠীতলার দিকে। চৈতন্য মশাই, আপনি নাকি পুজোয় বসে পড়েছেন, তুলসী বলছে। না হে বাপু, জামাই এসে উপস্থিত না হলে কি আর পুজোয় বসা যায়? শাস্তর কি তোমরা দিন দিন গুলে খাচ্ছ নাকি বৌমা? দুর্বা পুটুলির চাল, গামলাতে ডোবানো ফল, দুর্বা গঙ্গা জল সব হাতের নাগালেই দেখলাম বৌমা। এখন শুধু পুজোর জোগাড় আর জামাই কন্যের অপেক্ষা। তোমার শ্বশুর মশাই কি একটু পাঠিয়ে দিয়ে তোমা? আজ্ঞে ঠাকুর মশাই। ওদিকে বড় দরজার পাশ থেকে গোপী দুলালের গলা শোনা যায়। ওহে তুলসী, এদিকে আয় তো একবার, পথ ধরে এগিয়ে চল তো, দেখ দেখি জামাই বেটি এসে পৌঁছলো কিনা। কর্তা বাবু, আমি বরং শ্যামা দেবীর ঘাটে গিয়েই দাঁড়াই। তুই বরং তাই কর, তুই এগিয়ে যা, আমি আসছি। এদিকে বাড়িতে সব আত্মীয় স্বজন এসে হাজির। কেউ কেউ শাঁখের ধ্বনি পরখ করে দেখছে, কেউ আবার রান্নাঘরে উকি মারছে, তো কেউ বসে বুড়ির সাথে স্বাস্থ্য নিয়ে গল্প করছে। ওদিকে গোপী দুলাল খানিকটা হাঁটা শুরু করেছে। এর মধ্যেই তুলসী দূর থেকে দৌড়ে আসছে বলে মনে হলো বাড়ির কর্তার। সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু, সর্বনাশ! যে নৌকায় জামাইবাবু আসছিল সে নাকি ডুবে গেছে কর্তা বাবু, সর্বনাশ সর্বনাশ! গোপী দুলাল আর কিছু কানে না নিয়ে ছুটে গেল শ্যামাদেবীর ঘাটে। অনুমান করলো ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বহন করা অবশিষ্টাংশ তীরে ভেসে এসছে। এরই মধ্যেই একটু এগোতেই বাবু হাতের লাঠি ফেলে কাদা মাটিতে চিটপটাং। শরীরে সর্বত্র কাদা মেখে গেল। হাতে লাঠি নিয়ে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়াতেই দেখল কুলে এসে ঠেকেছে জামাই, তবে মেয়ে বেপাত্তা। গোপী দুলাল কোনো মতে কাছে গিয়ে দেখল এ তো মেয়ে জামাই। সর্বনেশে কাণ্ড। নৌকা ডুবলো জলে আর জামাইয়ের শরীর ভরে গেছে ক্ষতে। এক হাতের হাড় ভেঙে ঝুলছে, চেহারা কালচে হয়ে গেছে, মুখে এক বুলি বলেই চলেছে, বুড়ি ঠাকুরমা, বুড়ি ঠাকুরমা। গোপী দুলাল আর দেরি না করে কাউকে দেখতে না পেয়ে শুধু জামাইকে নিয়েই বাড়ির দিকে হাঁটা দিল। সবাই ধরে জামাইকে বাড়ির আঙিনায় নিয়ে ঠাকুরদার চৌকিতে বসাতেই গা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল জামাই। তার মাথাখানা নিত্যানন্দ এসে কোলের মধ্যে তুলে নিয়ে কপালে হাত নাড়তে লাগলো। জামাইয়ের দুর্দশা দেখে রাধার মা তো জ্ঞান হারিয়ে ষষ্ঠীতলাতেই গড়াগড়ি দিয়েছেন। তুলসী আর মনসা মিলে মাথায় জল ঢালছে। প্রতিবেশীরা কেউ কেউ বলছে এ মরার আগের ব্যারাম। তারা ঠিক জানে এ মরার পূর্বাভাস। বুড়ির হাতে জল পেলেই হয়তো জামাই মারা যাবে নির্ঘাত। এরই মধ্যেই কাঁদতে কাঁদতে বুড়িমা বলে উঠলেন, বাবা, তোর আজকের দিনেই এ হাল হলো। বাবা, আমার নাতনি সে কই? আর তোমার এমন অবস্থা কি করে হলো?
এ কি সর্বনাশ হয়ে গেল রে। বেলা গড়িয়ে এলো। রোগীর অবস্থা সময়ের সাথে সাথে ঢলে পড়তে লাগলো। তবুও যেন ধরে প্রাণ রয়েই গেছে। এমন সময় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এ কি, যে ব্যক্তি বাঁচার কথা নয় সে কি করে উঠে দাঁড়ালো? কর্তা বাবু! বাবা, তোমার এই অবস্থা হলো কি করে বাবা? আমার মেয়েটা কোথায় বাবা? আমার মেয়েটা কোথায়? জামাইয়ের চোখগুলো যেন সাক্ষাৎ যমের চক্ষু। ডাগর ডাগর চোখে চাটুর্যের দিকে ক্ষিপ্ত হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? চুপ কর গোবিন্দলাল, তোর মেয়ে আর নেই। আসলে তোর সর্বনাশ হয়েছে। তোর মেয়ে জলে ডুবে মরেনি, তোর মেয়ে মরেছে বড় রান্নাঘরে। রান্নাঘরে মানে? এ কি বলছো তুমি বাবা? তোমাকে তো নিয়ে এলাম আমি শ্যামাদেবীর ঘাট থেকে। তুই তো আনিসনি, আমি তো তোকে এনেছি। মানে? তুই ষষ্ঠী পুজোয় যে আয়োজন করেছিলি, রান্নাঘরে যে বড় বড় মাছ কেটেছিলি, তা কি তোর মনে আছে? তার মধ্যে তোর মেয়ে ছিল। গিয়ে দেখতে পাবি, ভালো করে দেখতে পাবি। চাটুর্যে হুঁশ হারিয়ে এক দৌড়ে গেল রান্নাঘরে। সত্যি তো, এ আমার মেয়ে, বলে উঠল চাটুর্যে। কাঁদতে কাঁদতে আবার জামাইয়ের কাছে এলো। তুমি কে বাবা? আমায় এ বিপদ থেকে রক্ষা করো, পা ধরছি, আমায় ক্ষমা করে দাও। সামান্য মানুষ আমি। কে কে কেটেছে মাছ? আমি সেটা শুনতে চাই। বুড়িমা, বুড়িমা, তুমি তুমি এত বড় সর্বনাশ আমার করতে পারলে? আমার সন্তানের এত বড় সর্বনাশ তুমি করলে কেমনে? আমি কি আর জানতুম রে, জানতুম না রে হতভাগী। বুড়ো কালে এই দুর্দিন আমার কপালে ছিল রে। তুলসীও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। গোপীদুলাল, এই যে মৎস্য কাল তুই কিনে এনেছিলি, আজ সে অভিশাপে তোর কোল ফাঁকা হয়েছে। আর তোর জামাই এর হাত কষাইখানায় ঝুলছে। আজ ভোরে খাসির পা কেটে নরেশ কষাই ঝুলিয়ে রেখেছিল যেখানে। প্রভু, আমি তো পাপ করিনি প্রভু। এ যে শাস্ত্র, এ শাস্ত্র মতো আমি সব করেছি প্রভু। এই তামসিকতাকে আমি শাস্ত্র বলে মানি না। জামাইয়ের চক্ষুদয় ক্রমশ রক্তবর্ণ হয়ে উঠল। প্রকৃতি সবার জন্মদাতা। কেন তুই জানিস না? তোর মেয়ে আর ওই ছাগলছানা সবই তো প্রকৃতিরই সন্তান। পাপ প্রভুকেও ছাড়ে না চাটুর্যে, পাপ প্রভুকেও ছাড়ে না। আমাকে দয়া করো প্রভু। হঠাৎ জামাইরূপী অলৌকিক পুরুষ গড়িয়ে পড়ল মাটিতে। অমনি বিকট এক শব্দ, যে শব্দে গোপীদুলাল তন্দ্রাহারা হলেন। বিছানা থেকে নেমে এক পলকেই দৌড়ে বেরিয়ে পড়ল রান্নাঘরের দিকে। চেঁচিয়ে বলে উঠল, বড় রান্নাঘরে কাতলা রুই এ হাতকেও দিবি না। ওহে কসাইখানার খাসিগুলোকে ছেড়ে দে শিগগির। আর তখন ধরা তিমির কালো হতে মুক্ত হতে শুরু করেছে। ভোরের আলোয় ক্রমশ প্রকাশ দেখা দিতে আরম্ভ করেছে।